Hello everyone, আজকে আমি লজিক্যাল অপারেটরস নিয়ে কথা বলবো। দিস অপারেটরস আর ইউজ টু কম্বাইন মাল্টিপল কন্ডিশন। যখন আমরা কোনো কন্ট্রোল স্টেটমেন্টের উপর একের অধিক কন্ডিশনটাকে দিয়ে একটা রেজাল্ট চাই, তখন আমাদের এই লজিক্যাল অপারেটরসগুলো লাগে। যেমন তুমি যদি আসো এবং করিম যদি আসে, তাহলে আমি পার্টিতে যাব। তাহলে তুমি যদি আসো, তাহলে ইউ এবং করিম দুজন যদি আসে তাহলে আমি যাব। তাহলে এখানে যে দুইটা কন্ডিশন, ইউ মানে হচ্ছে মনে করেন আমার ফ্রেন্ড রাব্বানি, রাব্বানি এবং করিম যদি আসে তাহলে আমি পার্টিতে যাব। তাহলে রাব্বানি অ্যান্ড করিম, তাহলে এই রাব্বানি একটা কন্ডিশন এবং করিম একটা কন্ডিশন। রাব্বানি যদি ইয়েস বলে, করিম যদি ইয়েস বলে, দেন হচ্ছে আমি আসবো। তাহলে এই যে দুইটা কন্ডিশনের মাঝখানে আমাদের কি করতে হবে, লজিক্যাল অপারেটরস ইউজ করতে হবে। এবং এই দুইটা কন্ডিশনের রেজাল্টটা হচ্ছে একটা। যেমন আমি একটু ব্যাখ্যা করি এখানে, তারপর আমরা মূল পয়েন্টে যাই। এখানে আমি বললাম যে রাব্বানি, এই রাব্বানি যদি কি বলে যে ইয়েস বলে, ওকে, এবং করিম যদি ইয়েস বলে, তাহলে আমি আমি কি করব, আমিও ইয়েস বলবো। এখানে এই যে রব্বানি ইকাল টু ওয়াই, করিম ইজ ইকাল টু ওয়াই, এই মাঝখানে লজিক্যাল অ্যান্ড, এই দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন একটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমার রেজাল্ট কী হবে, আমি ওই ইয়াস। তাহলে এই জায়গাতে আমাদের কি করতে হবে, লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে। সো লজিক্যাল অপারেটরস খুবই গুরুত্বপূর্ণ সি প্রোগ্রামিং এর জন্য। তাই আজকের ভিডিওতে আমি যে তিনটি লজিক্যাল অপারেটরস আছেন সেটিগুলো নিয়ে কথা বলবো। সো দ্য ফার্স্ট লজিক্যাল অপারেটরস ইজ লজিক্যাল অ্যান্ড, যেটা আমরা পড়েছিলাম ডিসক্রিট ম্যাথমেটিক্সে কনজাংশন হিসাবে, সেটাই আসলে লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অর, এবং এগুলোর সিম্বল ডাবল অ্যান্ড সিম্বল, ডাবল এই যে ডারি সিম্বল, এবং নোট অফ এক্সক্লামেটরি হচ্ছে লজিক্যাল নট। তাহলে এই যে ডাবল ডারি এটা হচ্ছে লজিক্যাল অর, নোট অফ এক্সক্লামেটরি এটা হচ্ছে লজিক্যাল নট। সো এটার এক্সপ্রেশন লেখার নিয়ম যে লজিক্যাল অ্যান্ড হয়ে দুই পাশে দুইটা দেখেন কি আছে, আমাদের হচ্ছে অপারেন্ড আছে, এখানেও দুইটা অপারেন্ড আছে, বাট লজিক্যাল নটে শুধুমাত্র একটা অপারেন্ড থাকবে। সো এটা ডিটেলস আমরা একটু কোডিংয়ে যাই, যাওয়ার পর একটু এটার কোডিংটা দেখে আসি। সো নিচে দেখেন একটা কোড করা আছে, সে কোডটা খুবই সিম্পল একটা কোড, যে আমরা দুইটা ভ্যালু নিয়েছি, এর ভ্যালু হচ্ছে কত 1, বির ভ্যালু 0। তাহলে এ এবং বি এর মধ্যে লজিক্যাল অ্যান্ড অপারেশন করলে এ ডট বি, সো এটা 0 আসবে। এটা হচ্ছে এ অর বি, আই মিন 1 আসবে, আর একে নট করলে 0 আসবে। আমি এটা ট্রুথ টেবিলগুলো একটু বলে নিই যে লজিক্যাল অ্যান্ড কীভাবে কাজ করবে। যে প্রথম যে কন্ডিশনটা আছে, দেখেন লজিক্যাল যে অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড এইটা কাজ করবে যখন 0 0 1 1, লেটস সে এ একটা ভ্যালু আর একটা ভ্যালু হচ্ছে বি। সো এগুলো একটু ট্রেবিলটা দেখাচ্ছি। এটা হচ্ছে 0 1 0 1, এবং লজিক্যাল যে অ্যান্ড, এটার এক্সপ্রেশনটা হচ্ছে এ ডট বি, আই মিন মাল্টিপ্লিকেশন। তো 0.00 0.1 0 1.00 1.1 equal to 1. সো লজিক্যাল অ্যান্ডে যখন দুইটাই 1 হবে তখন শুধুমাত্র আমরা আউটপুট কি পাবো, 1 পাবো। তো এখানে দেখেন প্রথম ভ্যালুটা কোনটা, প্রথম ভ্যালুটা হচ্ছে 1, দ্বিতীয় ভ্যালুটা বি এর ভ্যালুটা হচ্ছে 0, দ্যাটস ওয়াই আউটপুট 0। তাহলে প্রথমটা দেখেন এই যে থার্ড নাম্বার যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা মিট করে যে 1.0 ইজ ইকুয়াল টু 0। ওকে, এরপরে আমি এটা হচ্ছে লজিক্যাল অর, যেটা লজিক্যাল অর মিনস হচ্ছে প্লাস। সো লজিক্যাল অর 0 প্লাস 0, সো 0 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1,
1 plus 0 equal to 1 and 1 plus 1 equal to 1, তার মানে শুধুমাত্র যখন দুইটি কন্ডিশনই মিথ্যা হবে বা জিরো হবে তখন শুধুমাত্র লজিক্যাল ওরে জিরো আসবে, আদারওয়াইজ কি আসবে 1 আসবে। আই মিন একটা কন্ডিশন যদি সত্য হয় আর বাকি সব কন্ডিশনের রেজাল্ট যদি মিথ্যে হয় তাহলে তার আউটপুট হবে কত 1, কখন লজিক্যাল অরে। বাট লজিক্যাল যে এন্ড আছে সেখানে কিন্তু সবগুলো কন্ডিশনই সত্য হতে হবে। মনে করি 10টা কন্ডিশনের মধ্যে 9টা কন্ডিশনই সত্য, একটা কন্ডিশন মিথ্যা লজিক্যাল এন্ডে, তাহলে সবগুলো মিথ্যা হয়ে যাবে। আর লজিক্যাল ওরের ক্ষেত্রে 10টা কন্ডিশনের মধ্যে 9টা কন্ডিশনই মিথ্যা, একটা কন্ডিশন সত্য, তাহলে ঘটনাটা সত্য হয়ে যাবে। তো লজিক্যাল যেটা নট, এই নট মানে নেগেশন, লাইক এ নট কে যদি লেখা হয় তাহলে এ নট এর রেজাল্ট কি আসবে দেখেন, এর ভ্যালু প্রথমে কি ছিল 0, সো এটা হয়ে যাবে 1 0 1, তারপরে হচ্ছে 1 0, তারপরে হচ্ছে 1 0। সো এটা হচ্ছে লজিক্যাল নট। সো এই কন্ডিশনগুলো, তাহলে এখানে এ অর বি, তাহলে এর ভ্যালু হচ্ছে 1, বির ভ্যালু হচ্ছে 0, এর ভ্যালু 1, বির ভ্যালু 0, সো আউটপুট কত আসতেছে 0 আসতেছে। এবং আরেকটা কথা হচ্ছে এ নট বলা হয়েছে, এর ভ্যালু কত 1, তাহলে এর ভ্যালু এখানে 1 ধরলে কি হবে আউটপুটে যে 0 আসবে, এখানে 0, সো 0। সো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব কোডের মাধ্যমে। সো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা কি করব, নোটপ্যাডে হচ্ছে কোডটা করব, বা নোটপ্যাড প্লাস প্লাসে। তো আমরা নোটপ্যাডে যাই। ওকে, সো নোটপ্যাডে আগে থেকে একটা কোড করেছিল, বাট আমরা চাইলে নিউ ফাইল নিউ ট্যাব ক্রিয়েট করে নিতে পারি। এখানে আমরা চাইলে কোড লিখতে পারি, include একটু জুম ইন, ওকে, include stdio.h, ওকে, stdio.h, এবং এটা আমরা সেভ করে নিই, যার কারণে এরর আসছে, এটাকে আমরা সেভ করে নিব, সেভ অ্যাজ। আমরা সি কোডের মধ্যে লজিক্যাল লো ডট সি, লজিক্যাল অপারেটর ডট সি নামে আমরা সেভ করে নিচ্ছি। আমাদের একটা মেইন ফাংশন লাগবে, ইন্টিজার মেইন, ওকে, ইন্টিজার মেইন ফাংশন স্টার্টিং কার্লি বেস, রিটার্ন এই ফাংশনটা রিটার্ন করবে কত 0, এবং এন্ডিং কার্লি বেস। সো আমরা বেসিক স্কেলেটন অফ সি প্রোগ্রামটা লিখে ফেললাম। এরপর দুইটা ভ্যারিয়েবল ডিক্লারেশন উইথ ইনিশিয়ালাইজ করতে হবে, a equal to 1 and v এর ভ্যালু আমি দিয়ে দিলাম b is equal to হচ্ছে 0, ওকে। এরপরে printf ফাংশনকে কল করলাম। সো printf আমরা চেক করব যে a লজিক্যাল এন্ড, আই মিন ডাবল এন্ড, b এইটার রেজাল্ট কত, ওকে, এবং এখানে নিউ লাইন দিয়ে নিব, তাহলে খুব সুন্দরভাবে আমাদের আউটপুটটা দেখতে পাবো, ওকে। তাহলে এখানে এ লজিক্যাল এন্ড ভি, ওকে, এবং আমাদের এখানে কি লাগবে, এটার আউটপুট দেখার জন্য আমরা ইন্টিজারে দেখব, দ্যাটস ওয়াই পার্সেন্টেজ টি। আমরা এটাকে কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এ অর অরটা হচ্ছে জাস্ট এন্টার কি এর উপরে আছে, শিফট চেপে অর দিয়ে দিলাম, লজিক্যাল অর। সো লজিক্যাল অর, ডান। and next one is logical not, so a not a exclamatory symbol, so output will be not of exclamatory symbol. সো এই হলো আমাদের সোর্স কোড। এই সোর্স কোড থেকে আমরা কম্পাইলারের সাহায্যে এটাকে এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করব। সো এটার জন্য আমরা এটাকে সেভ করেছি, দেন আমরা কমান্ড প্রম্পটে যাব। তার আগে হচ্ছে এটার পাথটা লাগবে। সো এটা হচ্ছে সিএসসি সি কোড, এই পাথটার মধ্যে আছে, এই পাথটা কপি করলাম, ওকে। এখন কমান্ড প্রম্পটে যাব, কমান্ড প্রম্পট জুম করছি বোঝার সুবিধার জন্য, সিডি
সি কোড, ওকে, জিসিসি, তাহলে এটা হচ্ছে লজিক্যাল অপারেটরস এলও ডট সি হাইফেন ও and elo.exe successfully compile elo.exe। তাহলে দেখেন লজিক্যাল যেটা এন্ড তার রেজাল্ট আমরা পেয়েছি 0 1 0। সো আমরা থিওরিটিক্যাল যেভাবে পড়েছিলাম প্র্যাকটিক্যালিও সেটাই দেখতে পেলাম। এখন আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখব এবং এই কোশ্চেনগুলো আপনারা সলভ করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি তার রিপ্লাই দিব। সো তাহলে একটু রিক্যাপ করে নিই লজিক্যাল অপারেটরসের বিষয়টা। যে বলা হচ্ছে যে এই লজিক্যাল অ্যান্ড যেটা যে ট্রু ইফ বোথ কন্ডিশনস আর ট্রু, আমি অলরেডি এটা ট্রুথ টেবিলে বলেছি লজিক্যাল অরে ট্রু ইফ অ্যাট লিস্ট ওয়ান কন্ডিশন ইজ ট্রু, এটাও আমি লজিক্যাল যে অর সেটা ট্রুথ টেবিলে একটু আগে বলেছি। ইনভার্স দ্য ট্রুথ ভ্যালু, এটা হচ্ছে কি যা যে ভ্যালু থাকবে সেটা ইনভার্স করে দেবে। সো এটা আই মিন আপনাদের ক্লিয়ার হয়েছে আমি বিশ্বাস করি। ওকে, তো প্র্যাকটিস কোশ্চেনে কোশ্চেন নাম্বার 1 is check if number is within range. Write a C program to take an integer as input. Use logical operators to check if the number is between 1 and 100. Print within range if true, otherwise out of range. এটা খুবই একটা সিম্পল একটা প্রবলেম, আমি বিশ্বাস করি আপনারা পারবেন। যদি না পারেন আমি পরবর্তীতে এগুলোর সলিউশন দিয়ে দিব। Our second number questions is logical and example. Write a program that takes two integers as the input. Check if both numbers are even. Prints both numbers are even if true, otherwise both are not even. My third number question is voter eligibility with citizenship. Write a program to take the user's age and a character input y or n. তার মানে ইউজারের এজ ইনপুট নিতে হবে এবং ক্যারেক্টার ইনপুট নিতে হবে, সেটা হচ্ছে y and n, ইন্ডিকেটিং ইফ দে আর এ সিটিজেন, মানে সিটিজেন হলে ইয়েস, সিটিজেন না হলে নো। তাহলে একটা ক্যারেক্টার ইনপুট নেবে, একটা হচ্ছে এজ ইনপুট নিতে হবে। চেক ইফ দ্য ইউজার ইজ এলিজিবল টু ভোট, আই মিন এটার কন্ডিশনটা হচ্ছে এজ উইল বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 18 অ্যান্ড এই অ্যান্ড মানে লজিক্যাল অ্যান্ড এখানে ইউজ করতে হবে। সিটিজেনশিপ ইজ ওয়াই, তাহলে সিটিজেনশিপ ইয়েস হতে হবে এবং এজটা যদি 18 সমান অথবা বেশি হয় দেন সে হবে eligible for vote. So prints eligible to vote if both conditions are met, otherwise prints not eligible to vote. My fourth number question is number divisibility check. Write a program that takes an integer as input, uses logical operators to check if the number is divisible by both 3 and 5, prints divisible by both if true, otherwise not divisible by both. So এটা খুবই সহজ একটা প্রবলেম। My fifth number problem is check if a character is a vowel. Write a C program to take a character as input, uses logical operators to check if it is a vowel. I mean vowel ki a e i o u, it will be uppercase letter or it will be lowercase letter, you know. Capital letter is called uppercase letter in computer and lowercase, I mean small letter is called lowercase letter. Prints vowel if true, otherwise not a vowel. এই যে পাঁচটি ক্যারেক্টার আছে, পাঁচটা ক্যারেক্টার যদি হয় তাহলে vowel, otherwise not vowel. So এটা খুব সহজ একটা প্রবলেম। My sixth number problem is number category check. Write a program that takes an integer as input,
uses logical operators to check if the number is positive and even or negative and odd. Print appropriate message based on the conditions. So এটা খুব সহজ একটা problem. My 7 number problem is pass fail checker. Write a program that takes 3 integers representing grades for 3 subjects. Check if the student has passed each subject. Assume a passing grade is 40 or above. If the student has passed in all subjects, print pass, otherwise print fail. তার মানে 40 অথবা তার চেয়ে বেশি মার্কসটা হচ্ছে পাস মার্ক। তো 3 সাবজেক্টে পাস করলে সে আসলে পাস বলে বিবেচিত হবে, আদারওয়াইজ ফেল হবে। সো দেখা যাচ্ছে 2 সাবজেক্টে 40 এর বেশি পেয়েছে, এক সাবজেক্টে 40 এর কম পেয়েছে, তাহলে ফেল হবে। তাহলে এই কন্ডিশনটা আসলে লজিক্যাল যে অপারেটরস আছে, এই লজিক্যাল অপারেটরস দিয়ে এই প্রবলেমটা ইজিলি সলভ করা যায়। সো I guess you can do and you can solve this problem with very beginner knowledge of C programming. My 8 number problem is username and password validation. Write a program that takes a username and a password as input. তাহলে পাসওয়ার্ড আর username input নিতে হবে, check if the username is admin and the password is 1234. Print access granted if both are correct, otherwise print access denied. So এটা খুব সহজ একটা প্রবলেম। My 9 number problem is triangle validity check. Write a program that takes 3 integers representing the angle of a triangle. Use logical operators to check if angles form a valid triangle, like the sum is 180 and each angle is greater than 0. So এই কন্ডিশনটা আমি এখানে দিয়ে দিয়েছি, আশা করি আপনারা পারবেন। Print valid triangle if true, otherwise print invalid triangle. My last number problem is check leap year and century. So write a program that takes an integer representing a year. Use logical operators to check if the year is a leap year and is in the 21st century between এই যে টাইম 2001 থেকে 2100 সাল পর্যন্ত টাইম দেওয়া আছে। প্রিন্ট 2021 21st century leap year if true, otherwise print an appropriate message. সো এই প্রবলেমগুলো সলভ করে আপনারা কমেন্ট বক্সে এই প্রবলেমের সলিউশন দিবেন, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করব এবং বেশিরভাগ সম্ভব আমি আমার যথাসাধ্য চেষ্টা করব কারেকশন করে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।